আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হিয়ারlich willkommen alles, সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 এক্সাম প্রিপারেশনের A1 লেজেন্ড ওয়ার্কশপে। আমরা ইতিমধ্যে দুটি ওয়ার্কশপ সম্পূর্ণ করেছি, যেখানে প্রথম ওয়ার্কশপে আমরা শ্রাইবেন নিয়ে দেখেছিলাম এবং সেকেন্ড ওয়ার্কশপে আমরা হুইরেন করেছিলাম। আজকে আমরা লেজেন্ড ওয়ার্কশপ করব, অর্থাৎ সম্পূর্ণ লেজেন্ডের টাইলগুলো দেখব। আমরা ইতিমধ্যে লেজেন্ডের টাইলগুলো নিয়ে ধারণা আছে আমাদের, কারণ ইতিমধ্যে এই জিনিসগুলো আমরা একটু টুকটাক সলভ করেছি ভার্চাস ট্রেনিং এর মধ্যে। সো আমাদের নরমালি লেজেন্ড ওয়ার্কশপে ৩ টা টাইল থাকে। আ আমার কণ্ঠ গলার জন্য খুবই দুঃখিত। আমি অ্যাকচুয়ালি আমার গলাটা আজকে খুবই খারাপ। দ্যাটস ওয়াই হয়তো একটু বাজে শোনা যাচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। আর টাইলের মূলত আমাদের থাকে ৩ টা। টাইল 1, টাইল 2 এবং টাইল 3। আর টাইল 1 এ আমাদের ৫ টা প্রশ্ন থাকবে, টাইল 2 আমাদের ৫ টা প্রশ্ন এবং টাইল 3 আমাদের ৫ টা প্রশ্ন। টোটাল আমাদের প্রশ্ন থাকবে ১৫ টা। এই ১৫ টা প্রশ্ন ১৫ মার্ক। এই ১৫ মার্কে 1.66 দ্বারা গুণ করে 25 মার্কসে কনভার্ট করা হবে। সো আমরা যত মার্ক পাবো 1.66 দ্বারা গুণ করলে ওইটা হবে আমাদের এক্স্যাক্টলি নাম্বার। সো চলুন শুরু করি আমাদের প্রথম শ্রেণী বইটা থেকে আমাদের টাইলগুলো আস্তে, আস্তে একটা করে করা। প্রথমত লেজেনের সম্পর্কে একটু যদি ব্রিফটা দিই আমি ছোটখাটো, যে আমরা এখানে সময় পাবো 25 মিনিটেন বা 25 মিনিট। বলছে দিজ আর টেস্ট হার ড্রাই টাইলে। এই টেস্টটাতে আপনার ৩ টা টাইল থাকবে। জি লেজেন কোর্সে ব্রিফে আপনি ছোট একটা ব্রিফ পাবেন। ইমেইলস, আনসাইগেন, হিনভাইট শিল্ডার, অর্থাৎ আ আপনার কোনো নির্দেশনা দেওয়া থাকে এই টাইপের কিছু। সো ইয়েদেম টেক্সট, প্রত্যেকটা টেক্সটের জন্য গিফট অ্যাস আউফগাবেন, প্রশ্ন দেওয়া থাকবে। Sie haben 25 Minuten Zeit. আপনি ২৫ মিনিট সময় পাবেন। Sie dürfen keine Hilfsmittel zum Beispiel Wörterbuch, Handys, Notizen benutzen. অর্থাৎ কোনো ধরনের হেল্পস ম্যাটেরিয়াল যা আছে ওগুলো আপনি কি করতে পারবেন না? ব্যবহার করতে পারবেন না। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা টাইলে দেখেছি আমাদের কোনো ধরনের মোবাইল ব্যবহার করা, ভোকাব বুকগুলা ব্যবহার করা আমাদের, অথবা অন্যান্য কোনো ধরনের স্যাটেল বা ছোটখাটো আমরা স্টিকি নোট যেটাকে বলি, কোনটাই আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? এগুলো অ্যালাও না। তারপর বলছে অ্যাস গিফট ফুনসেফ আউফগাবেন, এখানে ১৫ টা প্রশ্ন থাকবে। ইয়েদের স্টিকে লুজুং গিফট einen Punkt, প্রত্যেকটা সঠিক আনসারের জন্য আপনি ১ মার্ক করে পাবেন। যে können 15 পুংটে bekommen, আপনি ১৫ নাম্বার পাবেন, যেখানের মধ্যে এই ১৫ কে 1.66 দ্বারা গুণ করে কি করা হবে? ২৫ এ কনভার্ট করা হবে। ঠিক আছে? ওকে, চলেন তাহলে আমাদের ১ম নাম্বার যে লেজেন্ড টাইল 1, এখানে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। লেজেন্ড টাইল 1 বলছে কি was sollen Sie tun, আপনাকে এখানে কি করতে হবে? Sie lesen 2 Kurse-Texte, আপনি ছোটখাটো ২ টা কোর্স টেক্সট পাবেন। zum Beispiel ইমেইলস oder Notizzettel, ইমেইল অথবা কোনো নোটিসের নোট এই টাইপের। Es gibt 5 Aussagen zu den Texten. Was ist richtig? Sie müssen jedes Mal richtig oder falsch ankreuzen. আপনাকে প্রত্যেকবারে richtig অথবা কি false টা ক্রস করতে হবে। আমরা গোয়েথেতে সিস্টেম দেখেছি, এখানে কি করতে হয়? ঘরের মাঝখান বরাবর কি করতে হয়? ক্রস করতে হয়। ঠিক আছে? ওকে, ১ টা মিনিট। তাহলে আমাদের প্রত্যেকটার জন্য আমরা ১ মার্ক করে পাবো। আমাদের একদম ১ম যে টাইল 1 এর একদম যে ১ম, টাইল 1 এর ছোটখাটো দেখবেন ২ টা ইমেইল, এরকম একটা ইমেইল থাকবে। আবার পরবর্তী দেখবেন এরকম একটা ইমেইল। এই যে একসাথে দেওয়া আছে এখানে। আমি যদি দেখাই, এই যে এরকম একটা ইমেইল ছোট, আরেকটা বড় হালকা। ১ম ছোট যেটা প্রশ্ন থাকবে ওইটার সাথে ২ টা আপনার ২ টা প্রশ্ন থাকবে। সেকেন্ড যে প্রশ্নটা থাকবে ওইটার সাথে আপনার ৩ টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? টোটাল ৫ টা প্রশ্ন একদম টাইল 1 এ আমাদের। ওকে, তাহলে আমরা ১ম যে আমাদের প্রশ্নটা আছে, আমাদের লেজেন করার নিয়মটা কি অ্যাকচুয়ালি? আমরা ইতিমধ্যে দেখেছি যে লেজেন করতে হলে আমাদেরকে প্রথমত যে প্রশ্নটা বা আউফগাবে দেওয়া থাকবে, এটা একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেন আমরা মেইলটা পড়বো বা আমাদের এখানে যেটা দেওয়া থাকে সেটা পড়বো। পড়ে তারপর আমরা মিলাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা নিয়ম যদি ফলো করি, যেমন ১ম টায় দেওয়া আছে কি?
এরিক হাট নেক্সটে ভোকে গেবুরস্টাগ। এরিকের আগামী সপ্তাহে কি আছে? জন্মদিন আছে। পেটার হাট আম জামস্টাগ কাইনে সাইট। পেটারের শনিবারে কোনো কি সময় নেই। তো চলেন আমরা দেখি, আমি এটা পড়ে দেখি। বলছে হ্যালো এরিক, ফিরেন ডাঙ্ক ফিওর দাইনে আইন লাডুং সিম গেবুস্টাগ। ধন্যবাদ তোমাকে তোমার ইনভিটেশনের জন্য সুম গেবুস্টাগ জন্মদিনের। লাইডার কানিশ আম জামস্টাগ আবেন নিস্ট কমেন। আনফর্চুনেটলি আমি জামস্টাগ আবেন শনিবার সন্ধ্যা আসতে পারবো না। ইস মুস আম ভোকানন্দে আর বাইটেন, আমাকে ভোকানন্দে কাজ করতে হবে বা ছুটির দিনে কাজ করতে হবে, যেহেতু জামস্টাগ জনটাগ এই দুইটা দিন হচ্ছে কি জার্মানিতে ভোকানন্দে ধরা হয়, তাই এই দুইটা দিন কি বলতেছে সে আমাকে কাজ করতে হবে। Ich muss zu einem Kongress nach Köln und bin erst Sonntag Mittag zurück. অর্থাৎ বলছে আমাকে যে কংগ্রেসটা আছে না কোলনে সেটার দিকে কি করতে হবে, যাইতে হবে। und bin erst Sonntag Mittag zurück, এবং আমাকে শুধুমাত্র Sonntag Mittag-এ ব্যাক করতে হবে। Vielleicht können wir uns nächste Woche treffen. সম্ভবত আমরা কি আগামী যেই সপ্তাহ আছে ওটা থেকে দেখা করতে পারবো কিনা, সে বলছে vielleicht maybe. Ich habe auch ein schönes Geschenk, এবং আমার কাছে একটা সুন্দর গিফটও আছে। ফায়ার শুন উন বিস নেক্সট ভোকে, এবং দেখা হচ্ছে কি আগামী সপ্তাহে পেটার। তাহলে এটা কে কাকে লিখেছে? পেটার এরিককে লিখেছে। ঠিক আছে? এবার প্রশ্নগুলো একটু দেখি কি বলছে। প্রশ্নটা প্রথম বলা হয়েছে এরিক হাট নেক্সট ভোকে গেবুস্টাক। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা বলবেন রিস্টিস নাকি ফালস। ঠিক আছে? প্রথমটা তাহলে কি হবে বলেন, রিস্টিস নাকি ফালস? রিস্টিস। ফালস না সরি, ফালস পালস। ফালস ফালস হ্যাঁ, ফালস জন্মদিন তো ফালস পেটারের। হ্যাঁ। খেয়াল করেন জন্মদিন কার আগে, এটা ধরার চেষ্টা করুন। জন্মদিন পেটারের, আর এটা হচ্ছে এই সপ্তাহে, আগামী সপ্তাহে হচ্ছে সে দেখা করতে পারবে না, বলছে। খেয়াল করেন জন্মদিন কার? জন্মদিন তো এরিকের। জন্মদিন হ্যাঁ, এরিকের। তো আমারটাই থ্যাংক ঠিক ইউ আছে। কে সরি, জানাচ্ছে? পিটারে থ্যাংক ইউ জানাচ্ছে যে ভিলেন দাঙ্ক ফির ডাইনে আইনলাডুং সিম গেবুস্টাগ। তোমার জন্মদিনের জন্য আমাকে, তোমার ইনভাইটেশনের জন্য তোমাকে কি ধন্যবাদ। ধন্যবাদ। তার জন্মদিন কার? এরিকের জন্মদিন। এরিকের জন্মদিন। এক্স্যাক্টলি, এরিকের জন্মদিন। তাহলে এখানে এরিকের যেহেতু জন্মদিন, সেটা কি এই সপ্তাহে নাকি আগামী সপ্তাহে? এরিকের জন্মদিন হচ্ছে এই সপ্তাহে। এই যে সে এই সপ্তাহের কথা বলেছে, আগামী সপ্তাহে তো হ্যাঁ, পেটার বলেছে ফিলাইট কইনে নিবেন দেখা নেক্সট করবে। ভোকে ট্রেফেন। আগামী সপ্তাহে আমরা দেখা করতে পারি, কিন্তু এই সপ্তাহে তো সে তার কি যে ইসমোস আম ভোকানেন্দে আরবাইটেন, আমাকে ছুটির দিনেও কি করতে হবে, কাজ করতে হবে, মানে জামস্টাগ বা জনটাগ এই ২ দিন কথা বলছে। তো তার তো সময় নেই। তাহলে এখানে বলছে এরিক হাট নেক্সট ভোকে গেবুস্টাগ, এরিকের আছে আগামী সপ্তাহে জন্মদিন। তাহলে রিস্টিস হবে নাকি ফালস? পালস হবে। তাহলে এটা কি ফালস। তাহলে এরিকের জন্মদিন হচ্ছে এই সপ্তাহে, আগামী সপ্তাহে না। আচ্ছা, পেটার হাট আম জামস্টাগ কাইনে সাইট, পেটারের শনিবারে কোনো সময় নেই। এটা রিস্টিস। হ্যাঁ, কেন? এই যে লাইডার কানিশ আম জামস্টাগ আবেন নিস্ট কমেন, আমি আসতে পারবো না, তো সময় নাই দেখি তো আসতে পারবে না, তাই না? হ্যাঁ, তাই আমরা বলতে পারি কি এটা রিস্টিস। রিস্টিস। ওকে, তাহলে পরবর্তী যে আমাদের ইয়েগুলো আছে, এটা হচ্ছে তাইলে আইন্স গেল। তাহলে আইন্স এই টাইপের থাকবে এরকম। এই যে দেখেন প্রথমটা ফালস, সেকেন্ডটা কি রিস্টিস। এবার আমরা এটা খেয়াল করি একটু। এখানে তাইলে আইন্স কি বলছে? প্রথমে আইন এবং সোয়াই দুইটা পড়ব। বলছে রবার্টো উইল ইয়াসমিন নক আন রুফেন। রবার্টো চাই কি করতে? ইয়াসমিনকে ফোন করতে। সোয়াই বলছে রবার্টো কমট আম আবেন নাখ বেয়ালিন। রবার্টো আসবে আম আবেন সন্ধ্যাবেলায় নাখ বেয়ালিনে। ঠিক আছে? ওকে, আমরা তাহলে পড়ি, মেইলটা পড়ে দেখি কি বলে। এটা কিন্তু প্রথমটা, যেখানে ২টা প্রশ্ন থাকবে, আর এটা হচ্ছে সেকেন্ডটা যেখানে ৩টা প্রশ্ন থাকবে। বলছে কি হ্যালো ইয়াসমিন, ich habe morgen frei, আমি আগামীকাল ফ্রি আছি। ich kann schon am Mittag nach Berlin kommen, আমি ইতিমধ্যে মিডটাগে মানে মিডটাগ দুপুরবেলা nach বার্লিনে কি করব? আসতে পারবো। und nicht erst abends spät, এবং শুধুমাত্র সন্ধ্যাবেলায় কি নয়, দেরি হবে না। এই যে spät, দেরি হবে না, মানে সন্ধ্যা হবে না এই টাইপের বোঝাচ্ছে। kannst du mich abholen, তুমি কি আমাকে পিক আপ করতে পারবে? Meinst du kommt um 12:30 Uhr an,
আমার ট্রেনটা পৌঁছাবে কখন? 12:30-এ। Am besten treffen wir uns vor dem Bahnhof? মানে আমাদের বেস্ট হবে treffen wir uns আমরা কোথায়? বাহনফের সামনে দেখা করলে for dem Bahnhof. Dann তারপর warte ich auf dich আমি তোমার জন্য অপেক্ষা করব। Ist das okay für dich? তোমার জন্য ঠিক আছে এটা? Schreib mir bitte schnell আমাকে তাড়াতাড়ি লেখো oder ruf mich an আমাকে ফোন করো। Bis morgen আগামীকাল দেখা হচ্ছে। Ich freue mich. রবার্টো। তাহলে কে কাকে লিখছে চিঠিটা? ইয়াসমিন রবার্টোকে লিখছে। না, রবার্টো ইয়াসমিনকে না লিখছে। রবার্টো, হ্যাঁ রবার্টো ইয়াসমিনকে লিখছে। যার নাম শেষে থাকবে সে সবসময় লিখে। ঠিক আছে? রবার্টো ইয়াসমিনকে লিখছে। তাহলে প্রথম প্রশ্ন বলছে কি রবার্টো will ইয়াসমিন noch anrufen রবার্টো চায় ইয়াসমিনকে ফোন করতে। দেখেন তো কল লাইনে আছে। এই যে 3 নাম্বার লাইন আছে। Dann warte ich auf dich. Ist das okay für dich? Schreib mir bitte schnell oder ওকে ruf mich an. কে কাকে ফোন করার কথা বলেছে এখানে? কে কাকে বলেছে এটা? ruf mich an? এই যে রবার্টো ইয়াসমিনকে ফোন করার কথা বলছে। রবার্টো বলেছে। রবার্টো কি চায় তাকে ফোন করতে? না, এটা হচ্ছে ফালস। না। বুঝেন কিন্তু এখানে অনেকে বলবেন রুফ মিশ আন মানে দ্বারা হয়তো বোঝাচ্ছে কি রবার্টো ফোন করবে, বিষয়টা এমন না। রুফ মিশ আন মানে কি আমাকে ফোন করো। কে বলেছে হ্যাঁ এটা? এটা রবার্টো বলছে ইয়াসমিনকে, রবার্টো কিন্তু সে বলছে তো চায় কাকে? না ফোন ইয়াসমিনকে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এটা রিস্ট্রিক্ট নাকি ফালস? এটা ফালস। ফালস হচ্ছে। আচ্ছা নম্বর 6 বলছে রবার্টো কমট আম Abend nach Berlin রবার্টো এটাও সন্ধ্যাবেলায় ফালস। বার্লিনে এটা আসবে। ফালস। কারণ কি সে মিড আগে আসবে, হ্যাঁ সন্ধ্যা হবে না বলছে। মানে সন্ধ্যায় লেট হবে না। এই যে erst Abend হ্যাঁ spät nicht erst Abend spät সন্ধ্যা হবে না। তাহলে এটা কি ফালস দিতে পারি আমরা, তাই না? ওকে, আমরা ফালস আপাতত দিচ্ছি, আমরা পরবর্তী আনসার দেখব। ওকে, এবারে যে সেকেন্ড যে আমাদের ইমেইলটা থাকে এখানে আমাদের 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্ন আমরা পড়ব প্রথমত, তারপর আমরা মেইলটা পড়ব। খেয়াল করেন কি বলছে। নাম্বার 3 কারিন und Tom wohnen jetzt im Zandweg কারিম এবং টম বসবাস করে এখন কোথায়? জানবেগে। জানবেগে। Nummer 4 Sie kennen die Nachbarn noch nicht অর্থ সে এখনো তার প্রতিবেশীকে জানে না। জানে না। Die Gäste sollen Musik mitbringen অতিথিদের উচিত মিউজিক সাথে করে নিয়ে আসা। আচ্ছা, আপনি একটু কষ্ট করে এটা মেইলটা পড়েন, এখন অর্থ করে দেওয়ার চেষ্টা করুন। আমার গলা প্রচুর ব্যথা করতেছে। ঠিক আছে, যতটুকু পারি। হ্যাঁ আমি সাহায্য করব। Wir haben seit 2 Wochen endlich কে কাকে লিখছে আগে eine নামগুলো neue পড়েন। Wohnung। আচ্ছা, লিভে ক্লাউডিয়া লিভার হোলগার লিখছে হচ্ছে টম আর কারিন, আর কার কাছে লিখছে? ক্লাউডিয়া এবং হোলগারের কাছে লিখছে। Wir haben আমাদের আছে সাইট 2 Wochen 2 সপ্তাহ থেকে endlich অবশেষে eine neue Wohnung মানে কি অবশেষে 2 সপ্তাহ ধরে তাদের একটা নতুন অ্যাপার্টমেন্ট আছে বা পাইছে। Sehr hell und groß খুব আলোকিত এবং বড়। 85 কোয়াড্রামিটার মানে 85 স্কয়ার মিটার। und sie hat einen schönen Balkon এবং তার কি আছে? একটা সুন্দর বারান্দা আছে জুত সাইডে মানে দক্ষিণ সাইডে। am nächsten Samstag wollen wir eine kleine Party machen আমরা আগামী শনিবার চাই একটা ছোট পার্টি করতে। so 18 Uhr মানে 6টা থেকে। হ্যাঁ 6টা বা 18টা থেকে। হ্যাঁ 18টা থেকে। viele Leute kommen মানে অনেক লোক আসবে। auch Leute aus dem Haus মানে অনেক লোক বাসায় থাকবে এরকম। না, বাসা থেকে অনেক লোক মানে যে বাসাটা থাকে আর কি, সে ওখান থেকেও কি ওই অ্যাপার্টমেন্টে লোক আসবে আর কি। আচ্ছা, die Nachbarn hier sind sehr nett এখানকার প্রতিবেশী হয় কি খুব ভালো বা সুন্দর। habt ihr auch Zeit und Lust তোমাদের কি ইচ্ছা এবং সময় আছে? dann könnt ihr euch die Wohnung ansehen তাহলে কি তোমরা আসতে পারো অ্যাপার্টমেন্টটি দেখতে। wir machen auch ein kleines Essen আমরা কি করেছি? ছোট একটা খাবারেরও ব্যবস্থা করেছি। ihr könnt gerne noch etwas zu trinken mitbringen তোমরা পারবে কি কিছু
পানীয় সাথে নিয়ে আসার জন্য vielleicht মনে হয় auch Musik unsere CDs sind nämlich মানে কি এই যে মিউজিক এবং সিডিও আনতে পারো noch in der alten Wohnung না এখানে বলছি কি যে তার পুরাতন বাসা থেকে এই সিডি মিউজিক এগুলো কিছু আনা হয় নাই। কি বলছে এখানে খেয়াল করুন, vielleicht auch Musik unsere CDs sind nämlich noch in der alten Wohnung। আমাদের সিডি গুলো কোথায় আছে? মেবি ওই যে মানে পুরাতন যে পুরাতন ইয়েটা। অ্যাপার্টমেন্টে হ্যাঁ। আছে। Könnt ihr kommen? তোমরা কি আসতে পারবে? Schreibt uns doch eine kurze Mail। আমাকে একটা ছোট ইমেল লেখো। Ach ja, die Adresse ist Zenweg 12 dritten Stock। মানে কি সে মানে অ্যাড্রেস দিতে ভুলে গেছিল, শেষে বলতেছে অ্যাড্রেসটা হচ্ছে Zenweg 12 dritten Stock মানে 3 তলায় জেনবেগে 12। Dann hoffentlich bis Samstag মানে কি সে আশায় আছে শনিবার পর্যন্ত। হ্যাঁ, ওকে, এরকম হ্যাঁ, dann hoffentlich আচ্ছা তাহলে আশা করি যে bis Samstag মানে আগামী শনিবার দেখা হচ্ছে এই টাইপের। শনিবার। হ্যাঁ, কারিন und Tom wohnen jetzt im Zenweg। আচ্ছা এটা রিস্টিস না ফালস আপনারা বলেন। বাকিরা বলেন দেখি। এটা ফলস। এটা হচ্ছে রিস্টিস। এই যে দেখেন Richtig. আহ ইয়া die Adresse ist Zenweg 12 এটা কে কার অ্যাড্রেস তাহলে বলেন তার তো? অর্থ কি? এটা কার অ্যাড্রেস? এটা কারিন আর টমের। ইয়া genau, কারিন এবং টমের অ্যাড্রেস। তাহলে এটা কি রিস্টিস না? এখানে তো কারিন আর টমের কথা বলা হয়েছে, তাহলে রিস্টিস। হ্যাঁ, নাম্বার 4। Dann richtig, হ্যাঁ। হ্যাঁ, sie kennen die Nachbarn noch nicht। সে তার প্রতিবেশী এখনো জানে না। বলেন এটা তো এটা কি এখানে রিস- বলে? কোন লাইনে আছে? এখানে ফালস হবে কারণ বলছে হ্যাঁ, যে এটা তাদের false, প্রতিবেশী এটা false। সুন্দর। এক্স্যাক্টলি এখানে বলছে দি নাকবার্ন হিয়ার জিন জিয়ানের। তো আপনি একটা মানুষের সাথে যদি না জানেন, আপনার যে পরিচিত না হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন সে ভালো না খারাপ, তাই না? তো যেহেতু এখানে বলছে জিয়ার নেট, তাহলে অবশ্যই সে তার সাথে পরিচিত আছে, নাহলে তো এখানে বলতে পারতো না সে তার সম্পর্কে। তাহলে এটা কি ফালস। false। Die Gäste sollen Musik mitbringen। অতিথিদের উচিত মিউজিক সাথে করে নিয়ে আসা। রিস্টিস। এটা richtig। হ্যাঁ, এটা রিস্টিস। রিস্টিস কেন রিস্টিস? কারণ কি তাদের গুলা পুরাতন বাসায় রয়ে গেছে। গ্যাস্টে মানে কি? এই যে Gäste মানে আত্মীয়। অতিথি আত্মীয় না, আত্মীয় না, অতিথি। অতিথি, মেহমান। হ্যাঁ, তাহলে ও, মেহমানদেরকে হ্যাঁ। মেহমানকে কি এখানে নরমালি মেহমান হচ্ছে এখানে ক্লাউডিয়া এবং কি হোলগার, তাদেরকে কি তারা ইনভাইট করছে, হলগার। তাদের নতুন বাসা নিয়েছে, ওই উপলক্ষে একটা ছোটখাটো খাবার আয়োজন করবে। এবং এখানে বলেছে ইয়ার কয়েন্ট গিয়ার্নেন নক etwas zu trinken mitbringen und vielleicht auch Musik এবং কি মিউজিকও। ঠিক আছে, ওকে, তাহলে বুঝেছেন। এগুলো এভাবেই করা লাগবে। আপনাদেরকে প্রথমে তো প্রশ্ন পড়বেন, এটা পড়বেন, অর্থ বুঝবেন, দেন এখান থেকে মিলাবেন। ঠিক আছে, তাড়াহুড়া করার দরকার নেই, রিল্যাক্সে করবেন এই জিনিসগুলো। তাহলে এটা গেল আমাদের টাইল আইন্স। তারপর হচ্ছে আমাদের টাইলস ওয়াই। টাইলস ওয়াইতে কি বলে আমাদের দেখি তো আমরা। হ্যাঁ, এখানে তো আমরা আনসার দেখেছি এগুলার, এগুলো ফালস হয়েছে। Was sollen Sie tun? টাইলস ওয়াই, আপনাকে এখানে আপনার কি করা উচিত? Sie lesen 10 Anzeigen aus dem Internet oder aus der Zeitung। আপনি 10টা বিজ্ঞাপন ইন্টারনেট থেকে অথবা কি পত্রিকা থেকে পড়বেন। Es gibt 5 Aufgaben, 5টা প্রশ্ন থাকবে। Zu jeder Aufgabe, প্রত্যেকটা প্রশ্নের জন্য gibt es 2 Anzeigen, 2টা করে বিজ্ঞাপন। যেমন এই যে দেখেন, এই বিজ্ঞাপন একটা থাকবে। প্রশ্ন, এই রিলেটেড কয়টা? 2টা বিজ্ঞাপন। আপনাকে এখান থেকে কি করতে হবে? একটা চুজ করতে হবে, যেকোনো একটা, হয় আ না হয় কি বে, আমাদেরকে মিলাইতে হবে। আচ্ছা, এখানে সিচুয়েশনটা দেখুন। প্রথমত আমরা সিচুয়েশনটা পড়বো। ঠিক আছে, আমাদের যে প্রশ্ন বা সিচুয়েশনটা থাকবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। বলছে জি বলেন ভিসেন, আপনি জানতে চাচ্ছেন শাইন্ট আম ভোকানেন্দে দি জনে, ভোকানেন্দেতে ছুটি দিনে সূর্য কি শাইন করবে কিনা বা সূর্য উঠবে কিনা। আচ্ছা, নম্বর আ এবং নম্বর বে দুটোটা আমরা বিজ্ঞাপন পড়বো, যেটা আমাদের সাথে ম্যাচিং হবে আমরা ওইটা বসাবো। তাহলে নম্বর আ তে কি বলছে দেখেন তো, গুনস্টিগে রাইজেন ইন দি জনে সুপার আঙ্গেবুট ইন দি ganze Welt। গুনস্টিগে রাইজেন সস্তায় কি ভ্রমণ, ভ্রমণ। ইন দি জনে জনে সুপার আঙ্গেবুট ইন দি ganze Welt সম্পূর্ণ হোল ওয়ার্ল্ডে কি পাবেন আপনি? সুপার আঙ্গেবুট, সুপার সেল
Jetzt schnell buchen। তাড়াতাড়ি কি করতে হবে আপনাকে এখন বুক করতে হবে। আচ্ছা নম্বর বেতে কি বলে দেখি তো Ihr aktueller Wetterbericht Wetter মানে কি ওয়েদার আবহাওয়া ওয়েদার আবহাওয়া আবহাওয়া বেরিক শব্দের অর্থ হচ্ছে রিপোর্ট বা খবর তাহলে ওয়েটার বেরিক মানে কি আবহাওয়ার রিপোর্ট geben Sie eine Stadt ein und klicken Sie auf suchen আপনি একটা শহরের নাম দেন এবং কি করেন ওখানে ক্লিক করলে কি খুঁজে পাবেন আপনি আচ্ছা তাহলে আমার প্রয়োজন কি দেখেন তো আমার তো আবহাওয়ার জানার দরকার। হ্যাঁ আবহাওয়া জানি তাহলে ওয়েদার আমার তো ওয়েদার জানা দরকার আমার তো ভ্রমণ রেডিও দরকার নাই আমরা তো দেখেন ভ্রমণ দরকার আমার নেই। প্রয়োজন হচ্ছে ওয়েদার সম্পর্কে আবহাওয়া সম্পর্কে খবর জানা যে আবহাওয়া আজকে কেমন সূর্য উঠবে নাকি বৃষ্টি হবে নাকি আপনার স্নোফল হবে আমার জানা দরকার এটা আমার তো এখানে তো রাইজেনের কথা বলতেছে তাই না তাহলে এটা আমরা কোনটা চুজ করবো এখানে বে বে নাম্বার তাহলে এভাবে আমাদের সিচুয়েশনের সাথে যেই অ্যাডভার্টাইজটা আমাদের মিলবে যেই আনসাইক বা বিজ্ঞাপন মিলবে ওইটা আমরা চুজ করব ওইটা আমরা ক্রস করব ঠিক আছে ওকে এভাবে আমাদেরকে করতে হবে পরবর্তীগুলা আপনারা করবেন একটা একটা করে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো সুমাপা তাহলে নম্বর 6 পড়েন পড়ে দেখি একটু বুঝে দেওয়ার চেষ্টা করেন তো আচ্ছা দেখছি কি বলছে জি সুখেন ein billiges Fahrrad আপনি খুঁজছেন একটা সস্তার সাইকেল এটা আমাদের সিচুয়েশন ফারাড হ্যাঁ এটা হচ্ছে মানে আপনার যেটা দরকার হুম। ফারাড সাইকেল রোড এটা কি লাল বুঝাইছে হ্যাঁ রট লাল হ্যাঁ লাল সোয়াইয়ারে আল্ট মানে 2 বছরের পুরনো ড্রাই গ্যাঙ্গি গ্যাঙ্গি হচ্ছে যে গিয়ার হ্যাঁ হ্যাঁ ওইটা বুঝাচ্ছে হ্যাঁ 3টা গিয়ার ফর নোর 60 ইউরো শুধুমাত্র 60 ইউরোতে সু ফেরকাউফেন বিক্রয় করা হবে হ্যাঁ বুঝছি হ্যাঁ এটা বিক্রি করা হবে ওকে তারপরে হ্যাঁ আচ্ছা তারপরে বলছে কি ফেরকাউফে বিক্রয় বিলিগেন মোটরোলার মানে সস্তায় মোটরসাইকেল 200 ইউরো 200 ইউরো আউজার ড্যাম ফারাড টাসেন মানে কি ব্যতীত ফারাড টাসেন সাইকেলের ব্যাগ ব্যতীত হ্যাঁ 30 ইউরো ডাস স্টুপ এক টুকরো বা এক পিস 30 ইউরো হ্যাঁ তো এবার আপনারা বলেন নাম্বার এটা কারণ আমাদের তো মোটর সাইকেলের দরকার না আমরা কি সিচুয়েশনটা বুঝেন বিলিগেস ফারাদ ও মোটর ফারাড আছে আপনারা সিচুয়েশন বুঝেন না সিচুয়েশন না বুঝে খুঁজে শুরু করেন আমাকে বলেছি কি আগে সিচুয়েশনটা বুঝবেন সিচুয়েশন কি মার্ক করছে এখানে এখানে এই সেন্টেন্সের মেইন জায়গা কোনটা এই সিচুয়েশনের মেইন জায়গা Situation. কোনটা জি বিলিগেস জুকেন ফারাড আইন বিলিশ ফারাড বিলিগ এই তার বিলি মানে বা একটা সস্তা। সস্তাটা হচ্ছে আমার হুম, আসল হুম। পয়েন্ট এখানে আমাকে এই দুইটা প্রশ্ন মানে আপনার একটা সিচুয়েশন থেকে মেইন পয়েন্ট আপনাকে খুঁজতে হবে যে আপনাকে কি বলছে ঠিক আছে হুম। তাহলে এখানে হচ্ছে আমার বিলিগেস দেখে- ফারাদ মানে সস্তা একটা সাইকেল প্রয়োজন সস্তা সাইকেল কোনটাতে আছে তাহলে 30 ইউরো ওইরো তাহলে তো আপনার ইয়ে হইতে হবে ভালো মতো দেখেন সম্পূর্ণটা দোনোটা দেখেন ঠিক করে একটা হচ্ছে 200 ইউরো আর এটা হচ্ছে 60 ইউরো আপনার এই 60 ইউরো এটাই তো সস্তা ভাই এটা তো আমি তো পয়লা রে কনফিউজ করাই দিয়েছেন ভাই আপনারা তো বুঝে দিতে হবে আপনাকে বুঝে দিতে হবে হুম পার্টস গুলো বলছে 30 ইউরো পার্ট এখানে আছে ই তো বলে নাই হ্যাঁ ওখানে তো একটা পার্টসের দাম 30 ইউরো কিন্তু এখানে তো পুরো মানে সাইকেলের দাম 60 সাইকেলের ইউরো দাম হলো 60 ইউরো পুরো সাইকেলের দাম তো সেই ক্ষেত্রে আ নাম্বারে হুম সেই ক্ষেত্রে আ নাম্বার হ্যাঁ এক্স্যাক্টলি তার পরবর্তীটা নম্বর 7 আচ্ছা জি মানে বলছে জি বলেন ইন ডয়েচল্যান্ড উরলাub machen আপনি চান ডয়েচল্যান্ড জার্মানিতে একটা ছুটি কাটাতে und auch weiter Deutsch lernen এবং কি পুনরায় ডয়েচ শিখতে wo finden Sie Informationen আপনি কোথায় তথ্য খুঁজবেন তাহলে এই সিচুয়েশনের উলাও মেইন কি- পয়েন্টগুলো বলেন একটু আচ্ছা উনি হচ্ছে ডয়েচল্যান্ডে উরলাub কাটাবে এবং পুনরায় ডয়েচ শিখবে হ্যাঁ উল্লাও কাটাবে ছিল এখন মানে ছুটি না হ্যাঁ উল্লাও মানে ভ্যাকেশন ছুটি এখন হ্যাঁ ছুটি কাটাবে বলেছে কি সে ও ফিন্ডেন যে ইনফরমেশন আমার কি প্রয়োজন ওই উল্লাউ কোথায় তথ্য সম্পর্কে এবং খুঁজবো? ডয়েচ শেখা এই দুটো নিয়ে আমার কি প্রয়োজন ইনফরমেশন প্রয়োজন
হ্যাঁ, এখন তোমার আ এবং তোমার বে। সিচুয়েশন তোমারটা পড়েন। আনসাইগে ২ টা। Urlaub in Deutschland. ডয়েচল্যান্ডে ছুটি। অ্যাট্রাকটিভ আনগেবুটে ফর দি গানজে ফ্যামিলি। মানে আকর্ষণীয় অফার সম্পূর্ণ ফ্যামিলির জন্য। ফেরিয়েন আউট ডেম বাউernhof উদযাপন। এখানে বাউernhof পড়লে সরি কি ছুটি বলেছে ছুটি ভাইয়া? হ্যাঁ? ছুটি আউটডেন বাউernhof। এটা তো মনে হয় একটা নোবেল। বাউernhof মানে হচ্ছে ফার্ম। বাউernhof মানে হচ্ছে ফার্ম। ফার্ম হাউস চিনেন না? ও ফার্ম হাউস, farmhouse। হ্যাঁ। হ্যাঁ, বাউernhof মানে হচ্ছে ফার্ম আচ্ছা। হাউস। ফার্ম হাউসে ছুটি। হ্যাঁ। লার্নেন দি নেটওয়ার্ক ক্যানেল। আপনি শিখতে পারবেন কি? প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন। হুম। হ্যাঁ। সেকেন্ডটাতে কি বলছে? হ্যাঁ, ফেরেন মানে ছুটির ভাষা শিক্ষার কোর্স। ইন্ডিয়ার ডয়েচেন হাউপস্টাড। ডয়েচল্যান্ডের হাউপস্টাড শহরে। হাউপস্টাড মানে হচ্ছে মেইন সিটি বা এটাকে ক্যাপিটাল বলে আর কি। ডয়েচল্যান্ডের ক্যাপিটাল কি? ক্যাপিটাল ইয়েটা কি বলেন? বার্লিন, হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে বাংলাদেশের কি? হাউপস্টাড কি? ঢাকা। এটা হাউপস্টাড মানে হচ্ছে মেইন সিটি, মানে হচ্ছে কি? ক্যাপিটাল সিটি। আচ্ছা, ডয়েচে ক্যাপিটাল সিটিতে ইন জমার উন ইম হেrbst গ্রীষ্মকালে এবং শরৎকালে। মিড গ্রোসেন কুলটুরাল আনগেবুট। বড় কি কালচারাল অফার। হ্যাঁ, কালচারাল অফার। তারপরে আলে স্টোফেন মানে হচ্ছে সকল ধরনের ম্যাটেরিয়াল, সেটা বলছে আর কি। হ্যাঁ, এবার আমার সিচুয়েশনটা বুঝুন। সিচুয়েশনটা কি বলছে? মানে তুমি যে নতুন ছুটির দিনে ডয়েচল্যান্ডে ভাষা শিখতে হবে ডয়েচল্যান্ডে গিয়ে যে কোনো। আপনি চান ডয়েচল্যান্ডে যাইতে, মানে ছুটি ডয়েচল্যান্ডে ছুটি কাটাতে? সময় যে আচ্ছা, ১ নম্বরে বলছে কি যে মানে আপনি পুরো ফ্যামিলির জন্য একটা আকর্ষণীয় অফার। আর ২ নম্বর বলছে একটা ডয়েস কোর্স। তাহলে কোনটা হইব? ২ নম্বরে এখানে কি কি- ডয়েচ কি বলছে? বলে নাই তো। ওই যে বলছে এই যে ফ্রাইন স্প্রাকে কোর্স। ফেরিয়েন স্প্রাখ কোর্সে। উরলাউব ভাষা কোর্স। এখানে ভাই আমার মনে হয় বে নাম্বারই হবে। ৩ নম্বর হবে। কারণ বে নাম্বার ভাইয়া। কারণ এখানে তো ধরেন যে ফ্যামিলিগত ই সম্পর্কে ইয়ে গেছে, নেটওয়ার্ক এখানে কোর্স। হুম। বে হবে না? আচ্ছা, ঠিক আছে, আমরা আপাতত ইয়ে করে রাখি। আচ্ছা, সিচুয়েশনটা লিখে রাখেন আপনারা তাইলে। বে হবে। আমার কি কি প্রয়োজন? হুম। উরলাউব এবং আমার ডয়েচ কোর্স। উরলাউব এবং ডয়েচ কোর্স। উল্লাভ এবং ভাষা শেখা। হুম। ভাষা শেখা এবং কি উরলাউবের ইয়েটা প্রয়োজন আমার। এখন এখানে ভাষাও আছে, আমার উরলাউবটাও আছে, তাই না? জি। আচ্ছা, আর এখানে কি বলছে? Urlaub in Deutschland, attraktive Angebote für die ganze Familie, Ferien auf dem Bayernhof, lernen Sie die Natur kennen. আচ্ছা, এখানে হচ্ছে নেচার সম্পর্কে আমাকে কি শিখতে বা জানতে হবে, এই টাইপের। ওকে, আপাতত আমরা লিখে রাখি বে নাম্বারটা, পরবর্তীতে আমরা আনসার দেখছি। নাম্বার 8। Sie möchten in Deutschland auf dem Rhein। আপনি চান ডয়েচল্যান্ডে auf dem Rhein। আচ্ছা, রাইন হচ্ছে একটা নদীর নাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রাইন নয়েছে বিখ্যাত একটা নদী। হ্যাঁ। এই নদীর নামে আইনে 2টা Schiff- বুন্দেসল্যান্ড বা স্টেট আছে, রয়েছে। হ্যাঁ, পরে আইনে শিফে রাইজে মাখেন। একটা কি সমুদ্র শিপ বা জাহাজ, শিপ যেটাকে বলি, ওই এখানে কি একটা und ভ্রমণ। auch হ্যাঁ, জাহাজ। হ্যাঁ, und auch die Stadt Rodesheim besuchen এবং এই রোডশাইম শহরটা পরিদর্শন করতে চান। হুম। Wo finden Sie Informationen? আপনি কোথায় ইনফরমেশন বা তথ্য খুঁজবেন? Tagesfahrten mit dem Zug মানে কি দিনের যাত্রা হ্যাঁ, নম্বর 8 কি বলছে? ট্রেনে করে? হ্যাঁ, Tagesfahrten mit dem Zug মানে দিনের মধ্যে আপনার ট্রেনের মাধ্যমে যাত্রাটা হবে আর কি। হ্যাঁ, besuchen Sie Rodesheim
পরিদর্শন এই Rudesheim মানে পরিদর্শন করুন আপনি Rudesheim 49 pro person। হুম হ্যাঁ, একজনের জন্য 49 ইউরো। হুম Wenderbund durch die Weinberg und andere Aktivitäten। আচ্ছা, অ্যাক্টিভিটি আন্ডার আছেন অ্যাক্টিভিটি হচ্ছে মানে অন্যান্য কাজ, আর এটুকু অর্থ আমি জানি না, হ্যাঁ একটু বলে দেন। ভান্ডেরুং এই যে দুসদি ভ্যান্ডেরবুং ভান্ডেরুং মানে হচ্ছে হাইকিং ভ্যান্ডেরুং ভান্ডেরুং মানে কি হাইকিং পাহাড় হাইকিং ভান্ডার্ন থেকে এটা হচ্ছে নোমেন ভান্ডেরুং দুসদি ভাইনবার্গ যে ভাইনগে যে পাহাড় আছে ওটার মধ্য দিয়ে কি হাইকিং আন্ডার অ্যাক্টিভিটি আছে এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলো আর বে নাম্বার কি বলছে আচ্ছা, রাইনশে রাইনশে হ্যাঁ রাইনশে পার্টি রাইনিশে আউট পার্টি ডেম বাসার। পানিতে পার্টি, হ্যাঁ রাইনিশে পার্টি, রাইনিশে মানে কি? রাইনিশে মানে হচ্ছে নদীর উপরে বুঝাচ্ছে ও আচ্ছা। আবেন বুফেট মানে রাতের খাবার বা বুফে। ব্রোঞ্জ বুফেট হুম দেখছিলাম, ভুলে গেছি। একটু বুফে কি যেন এটাও বুফের বেজুক আর কি বুফের আপনার আইটেম বুফের ডিপার্টমেন্ট হ্যাঁ, আলাদা বেজুক ডিয়ার স্টার রুডেশাইম আবেন্ড প্রোগ্রাম। পরিদর্শন করুন ডিয়ার স্টার শহরটি মানে রুডশাইম শহরটি আবেন্ড প্রোগ্রাম সন্ধ্যার প্রোগ্রামে। হ্যাঁ তাহলে দেখেন তো আমার সিচুয়েশন কি যে আমি এখানে রাইন নদীতে শিপে করে জাহাজে করে আমি কি ভ্রমণ করতে চাই এবং স্টার যেটা রুডেসহাইম ওটা ভ্রমণ বেজুকেন বা ভিজিট করতে চাই কারণ এখানের মধ্যে দেখেন তো কোনটা আমাদের সাথে ম্যাচিং হয় বেন দুটোটাতে এটা বে নাম্বার ম্যাচিং হইতেছে আমাদের, কারণ এখানে তো যে নদীর নাম দেয়া আছে, মানে হ্যাঁ নদীর নাম রাইনিশ। দেয়া আছে না এখানে মেইন কথা হচ্ছে যে না আউস না না দেম এখানে বাসার যে পানির উপরে আমরা পার্টিটা করতেছি পানির প্রথম উপরে। সিচুয়েশন আমাদের ম্যাচ হয়েছে দ্বিতীয় সিচুয়েশন আমাদের কি রুডেসহাইম শহরটা এই যে ভিজিট করা বেজুক দেয়ার স্টার রুডেসহাইম এই শহরটা আমরা কি ভিজিট করতে পারবো তা আমরা কি বে চুজ করবো এখান থেকে ঠিক আছে হ্যাঁ এখন আই নাম্বারে এ নাম্বারে যেটা আ নাম্বারে শুধুমাত্র কি আছে রুডেসহাইম শহরের কথা এখানে কোনো রাইন শিপে করে যে আমি রাইন নদীটা আছে ওটার উপর ভ্রমণ করবো ওই টাইপের কোনো কিছু তথ্য দেওয়া নেই দ্যাটস আমি এটা এখানে চুজ বলছে করবো না মিড ডেম সুপ, তে সুগে করে তো আর পানিতে যাওয়া যায় না। Ja, না 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 ja, exactly. Deshalb können wir die Aufgabe nicht auswählen. তারপরে Nummer 9. Sie suchen für Ihren Freund eine Arbeit। আপনি খুঁজছেন আপনার বন্ধুর জন্য একটা কাজ। Ihr Freund kann nur am Wochenende arbeiten। আপনার বন্ধু পারবে শুধুমাত্র ছুটির দিনে কাজ করতে। Er hat keinen Führerschein মানে তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। হ্যাঁ এবারে দেখেন সিচুয়েশনগুলো পড়েন আচ্ছা, আমার আতিক সিচুয়েশন আর হচ্ছে সিচুয়েশনটা একটু ফারার। বুঝেন আগে আপনার বন্ধুর একটা কাজ প্রয়োজন কাজ করছেন আপনি তো- এবং আপনার ছুটির বন্ধু দিনে? শুধুমাত্র ছুটির দিনে কাজ করতে পারবে যে শুধুমাত্র ছুটির দিনে এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই ওকে তিনটা পয়েন্ট এখানে হ্যাঁ এবারে বল আচ্ছা, ফারার মানে কি চালক। হুম ইন গেশেক্ট গেজুক ইন গেজুক্ট মানে খুঁজতেছে জামস্টাক উন জনটাক শনিবার এবং রবিবারে। গুটে বেসালুং মানে ভালো বেতন দিবে। আইনফাকে আরবাইট সহজ কাজ। টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার বেতে কি বলছে মিট আরবাইটার ইন দেয়ার গ্রোস কুকে আইনের রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে বড় একটা রেস্টুরেন্টটা কক্ষেতে বড় একটা কক্ষেতে কাজ। বেসালুং না স্টুডেন্ট মানে টাকা পরিশোধ করা হবে কি ঘন্টা হিসেবে। হ্যাঁ স্টুডে 6 ইউরো মানে এক ঘন্টায় 6 ইউরো। হ্যাঁ 6 ইউরো আচ্ছা এবারে দেখুন তো আমাদের কোনটা ম্যাচিং হবে সিচুয়েশন বুঝে না এই যে ভোকানানে বলেছে প্রশ্ন এটা Er hat keinen Führerschein এটা বে হবে কারণ ওনার তো এটা ড্রাইভিং লাইসেন্স বে নাই। কারণ ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ, নাই বে। কিন্তু এ নাম্বারে তো ফারার আপনার ড্রাইভারের তো ড্রাইভিং লাইসেন্স লাগবে আপনার ওটা ছাড়া আপনি কিভাবে এটা ইয়ে বে করবেন? নাম্বার। আর রেস্টুরেন্টে যেহেতু ঘন্টা প্রতি হ্যাঁ। পরিশোধ করবে সমস্যা নাই সেটা তো। সে যে কোনো সময় কাজ করতে পারবে যেহেতু ঘন্টা কাজ এটা করতে পারবে, ভোকানেন্টে কাজ করতে পারবে যে এটা ফ্লেক্সিবল টাইম তাই না এটা আপনাদের ক্ষেত্রে করতে পারে সাপোজ আপনারা জার্মানিতে গেলেন এটা আপনার ছুটির দিনে কাজ এটা প্রয়োজন বে নাম্বার। আপনি ঘন্টা আওয়ারে কারোর সাথে কন্ট্যাক্ট করে ঢুকলেন কাজে বুঝেন নাই তো একটা রেস্টুরেন্টে কাজ করতে গেলে কোথায়
ইন দেয়ার গ্রস কুইকে, বড় একটা রান্নাঘরে, সেখানে কি সে গাড়ি চালাবে? তার লাইসেন্স কেন প্রয়োজন? কিন্তু এখানে তো গাড়ির লাইসেন্স লাগবে। ফাহারার বলছে, ফাহারার ড্রাইভার, তাই না? তো এটা কি হবে? বে নাম্বার। নাম্বার 10। Sie möchten mit Freunden am Sonntagmittag chinesisch essen gehen. আপনি চান আপনার বন্ধুদের সাথে রবিবার দুপুরে একটা চাইনিজ খাবার চায়না খেতে যেতে আর মানে কি। চাইনিজ খাবার খেতে। বহিন গেহেনজি, আপনি কোন দিকে যাবেন? আচ্ছা, এখানে হচ্ছে কি জনটাক মিটটাক মানে রবিবার দুপুরে প্লাস হচ্ছে চায়না খাবার খেতে চাই। হ্যাঁ। আচ্ছা, আতে কি বলছে? আশিয়া ল্যান্ড Chinesisch und Indonesische Spezialitäten. হ্যাঁ। Montag bis না মানে থেকে রোহেটাগ। Öffnungszeiten von 11:30 bis 22 Uhr. অর্থ কি? মানে মন্টাক থেকে রোহেটাগের অর্থ তো রোহেটাগই আসে। বিশ্রাম দিন আর কি, মানে বিশ্রাম দিন বলতে নরমালি আপনার ছুটির দিনে বোঝায় আর কি। ঠিক আছে, মানে যেমন জনটাক এটাও একটা Öffnungszeiten হচ্ছে জনটাক জামস্টাক, এগুলোকে রুহেটাক, বা আমরা যেদিন বিশ্রাম নিই ছুটির দিনে তো নরমালি আমরা বিশ্রাম নিই, তাই না? আচ্ছা, 11:30 থেকে 10টা পর্যন্ত। বেতে কি বলছে? সিনা রেস্টুরেন্ট সুম। এটা পড়ার দরকার নাই, এটা পড়েন। আচ্ছা, ট্যাগলিশ দৈনিক ফন 18 bis 23 Uhr গ্রোসার গার্ডেন, বড় একটা বাগান। ট্যাগলিশ মানে দৈনিক 18টা থেকে 23টা পর্যন্ত, তার অর্থ হচ্ছে 6টা থেকে রাত 11টা। 11টা। হ্যাঁ, আর আমাদের দরকার কি? মিডটাক। এখন আপনারা বলেন। এখানে হলো আ নাম্বার হবে, কারণ মিডটাক কি? মিডটাক তো 11:30 থেকে 2টা, মানে মিডটাক কখন টাইম? আপনার মিডটাক মানে হচ্ছে দুপুর 14টা থেকে 18টা পর্যন্ত। তো এখানে হ্যাঁ, এখানে কোনটাতে আ আছে? নাম্বার হবে, কারণ আ নাম্বার আছে, কারণ এখানে দেখেন 18টা থেকে 23টা পর্যন্ত। 18টা থেকে তো আচ্ছা, এখানে কোথাও জনটাক আছে দেখেন তো। আচ্ছা, এক্স্যাক্টলি, জনটাক মানে রুহেটাক, যেটা রুহেটাক মানে কি একটু আগে বলেছিলাম, বিশ্রামের দিন। বিশ্রামের দিন কোন দিন? জামস্টাক জনটাক ছুটির দিন। হ্যাঁ, দেখেন খেলা এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে রুহেটাক বলছে, জনটাক বলে নাই আর কি। ঠিক আছে, একটু ঘুরাই দিছে আর কি প্রশ্নটা। অনেকে দেখতে পারেন এখানে ট্যাগ লিস্ট বলছে দেখে এটা তাকাই দিবেন না, সময়টা দেখতে হবে আমাদেরকে। এখানে বলছে 18টা থেকে, 18টা থেকে তো আবেন, ওটা তো আমার নাক মিটাক পরে না। নাক মিটাক পরে আমার 18টার ভিতরে হতে হবে। তাহলে 18টার ভিতরে আছে এটা, যে অফনুং সাইটেন খোলার 11:30 থেকে 22টা। দ্যাটস ওয়াই আমার এটা। ওকে, তাহলে দেখেন 6-এর জ্যাক্স আমাদের 6 নাম্বার যেটা করছিলাম সেটা কি? নাম্বার, তাই না? হ্যাঁ, 6 নাম্বার কোথায় ছিল? এই যে 6 নাম্বারটা দেখছেন, জ্যাক্সি 100 ঠিক আছে, 60 ইউরো আমরা যেহেতু সাইকেলটা পাবো। জিবেনের কত বলছে? জিবেন বে, আচ্ছা 7-এর বে, এই যে ফেরিয়েন স্প্রাখ কুরসে, ঠিক আছে। তারপরে 8টা দেখেন, 8-এরও বে, ওই যে যেটা আমরা বলেছিলাম যে রাইনিশে পার্টি অফ দেম ভাসার, ওইটা। তারপরে 9 নাম্বারও বে নাম্বার, এই যে যেমন, কারণ এখানে কি তার ফুরার শাইন বা ড্রাইভিং লাইসেন্সটা নাই, ঠিক আছে। আর নাম্বার 10-এর কারণ এখানে আমার কি রুহে টাক যেটা, ওইটা যার মাধ্যমে কি অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে কি জন টাকটা, ঠিক আছে। ওকে, আমাদের পরবর্তী যে টাইল দ্রাই, সেখানে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি। টাইল দ্রায়ে, আর টাইল দ্রাইও আমাদের নর্মালি যে আনসাইগে আছে ওই টাইপেরই বলতে পারেন অনেকটা, তবে এটা হচ্ছে রিস্টি শোডার ফালস। অর্থাৎ টাইল সোয়াই ছিল একটা প্রশ্ন 2টা বিজ্ঞাপন, আর টাইল দ্রাইও আপনার থাকবে 2টা বিজ্ঞাপন 1টা প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন 2টা বিজ্ঞাপন। কিন্তু এখানে হচ্ছে রিস্টি শোডার ফালস, মানে প্রশ্নটাই রিস্টি হবে কি ফালস হবে সেটা আপনাকে এখানে দাগাতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন টাইল দ্রাই বলছে জলেন জিটুন, আপনার এখানে কি করা উচিত, কি করতে হবে আপনাকে? Sie lesen Informationen und von Aussagen zu den Informationen. Sie müssen jedes Mal richtig oder falsch ankreuzen.
প্রত্যেকবারে richtig oder falsch কি করতে হবে? আপনাকে ক্রস করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু এখান থেকে করার চেষ্টা করি। Lesen Teil 3 Nummer 11 বলছে কি? Im Restaurant মানে কি? রেস্টুরেন্টে। একটা ছোটখাটো একটা নোটিস। প্রথমত আমরা প্রশ্নটা পড়ব বা সিচুয়েশনটা। বলছে কি? Am Mittwochabend können Sie bis 23 Uhr im Garten sitzen. অর্থাৎ মিডওয়াক সন্ধ্যাবেলায় আপনি 23টা পর্যন্ত গার্ডেনে কি করতে পারবেন? বসতে পারবেন। আচ্ছা আমরা এখন সিচুয়েশনটা পড়ে দেখি। Essen und trinken im Garten খাওয়া-দাওয়া এবং পানীয় পান করা কোথায়? গার্ডেনে। Wochentags Wochentags মানে কি বলেন তো? Wochen শব্দের অর্থ কি? এটা হচ্ছে মানে সপ্তাহে যে সমস্ত কর্মদিবস। কর্মদিবস। কর্মদিবস কয়দিন? 5 দিন। Montag bis Freitag Montag থেকে শুক্রবার পর্যন্ত। Bis 22 Uhr 22টা পর্যন্ত। Freitag und Samstag Freitag এবং Samstag-এ কয়টা পর্যন্ত? 23টা পর্যন্ত। Das Restaurant schließt um 24 Uhr এবং রেস্টুরেন্টটি বন্ধ হয় কখন? 24টা বা রাত 12টা বলতে পারেন 12টা। আচ্ছা এখন আমার সিচুয়েশনটা কি? আমার কখন? Mittwochabend বুধবার সন্ধ্যাবেলা। আমি কি এখানে এই যে রেস্টুরেন্টটা আছে বা গার্ডেনটা আছে সেখানে 23 Uhr বা 23টা পর্যন্ত এখানে বসতে পারবো কিনা? দেখেন তো। না, এখানে 22টা পর্যন্ত। হ্যাঁ, এখানে তো মিডওয়াক কিসের মধ্যে পড়ে? Wochentags নাকি Wochenende? Wochentag Wochentag মানে হচ্ছে কর্মদিবসের মধ্যে পড়ে। যেহেতু এটা কর্মদিবসের মধ্যে পড়তেছে, Wochen মানে হচ্ছে কি? কর্মদিবস। তো কর্মদিবস নরমালি 5 দিন। Montag থেকে Freitag। তো Montag থেকে Freitag এর মধ্যে মিডওয়াকটা পড়তেছে বুধবার। তো বুধবার সন্ধ্যা থেকে সন্ধ্যায় আমি কি করতে পারবো? মানে ওখানে যে রেস্টুরেন্ট বা গার্ডেনটা আছে, রেস্টুরেন্টের ওখানে 23টা পর্যন্ত বসতে পারবো কিনা? পারবো না। কারণ এখানে বলছে 22টা পর্যন্ত থাকবে এটা। এটা কয়টা পর্যন্ত থাকবে? 22টা পর্যন্ত। Bis 22 Uhr এটা থাকবে 22টা পর্যন্ত। তা আমি আরেক ঘন্টা এক্সট্রা কিভাবে বসবো সেখানে? তাহলে এটা কি দিতে পারি আমরা? Falsch Nummer 12 Auf der Straße একটা রাস্তায় Parken verboten এটা লিখা আছে একটা সাইনবোর্ডে। সাপোজ Parken verboten। এখন এখানে প্রশ্ন বলছে যে Sie dürfen hier nicht parken আপনি এখানে পার্ক করতে পারবেন না, এখানে অনুমতি নেই আপনার। Richtig নাকি falsch? Richtig Richtig verboten মানে কি? নিষিদ্ধ। নিষিদ্ধ। হ্যাঁ, verboten মানে হচ্ছে নিষিদ্ধ। তো যেহেতু আমি পার্ক করতে পারবো না, নিষিদ্ধ। আর এখানে বলেছে আপনি পার্ক করার অনুমতি নেই, যে dürfen মোরাল ভার্ব ব্যবহার করেছে। তাই এটা সেম। যেহেতু সেম এটা কি? Richtig ওকে। Nummer 13 An einer Haltestelle Haltestelle মানে হচ্ছে স্টেশন বা বাস স্টেশন। বুস Haltestelle হলে বাস স্টেশন। নরমালি স্টপ যেগুলো আর কি থাকে ওগুলাতে। কি আছে খেয়াল করুন। এখানে যে কোনো স্টেশন হতে পারে। এটা বলছে আচ্ছা সিচুয়েশনটাকে পড়ি আমরা প্রশ্নটা। Heute fahren die Straßenbahnen und Busse nur bis zum Hauptbahnhof আজকে ফারেন যাবে বা যাত্রা করবে দিয়ে Straßenbahn বা ট্রাম যেগুলো আছে রাস্তায় চলে ওগুলা und Busse এবং বাসগুলা nur bis zum Hauptbahnhof শুধু কখন পর্যন্ত? Hauptbahnhof পর্যন্ত যাবে সেগুলা। এর বেশি হয়তো যাবে না। আচ্ছা এখানে কি বলছে খেয়াল করুন। Die Straßenbahn fahren heute nur zur Kasierer Straße zur weiter fährt zum Hauptbahnhof nehmen Sie bitte den Buslinie 103 Die Straßenbahn ট্রাম যেটা আছে fahren heute আজকে যাবে nur zur Kaiserer Straße Kaiserer Straße যেটা আছে বা রোড যেটা আছে এটা পর্যন্ত শুধুমাত্র আজকে কি এটা যাবে? কোনটা? Straßenbahn zur Weiterfahrt এবং পরবর্তী যাত্রার জন্য zum Hauptbahnhof পর্যন্ত nehmen Sie bitte আপনি দয়া করে নিবেন Buslinie 103 103 নাম্বার যে বাসের লাইনটা আছে ওটা। আর এখন এখানে কি বলছে? Heute fahren die Straßenbahn und Busse nur মানে Straßenbahn এবং বাস যে দোনোটা আছে দোনোটা শুধুমাত্র কোথা পর্যন্ত যাবে? Hauptbahnhof বা মেইন স্টেশন পর্যন্ত। Richtig নাকি falsch? False হ্যাঁ, কারণ এখানে Straßenbahn যাবে শুধু কাইসার Straße যেটা আছে ওইটা, আর Hauptbahnhof পর্যন্ত যাবে কোনটা? এই বাস যেটা আছে সেটা। তো দোনোটা তো Hauptbahnhof পর্যন্ত যাবে না, শুধুমাত্র একটা যাবে। দ্যাটস ওয়াই এটা কি? Falsch Nummer 14
ইম ফেনস্টার আইনেস কাউফহাউস। ফেনস্টার মানে কি? জানালা। জানালা। অর্থাৎ একটা কাউফহাউস বা শপিং করার যেই ইয়েগুলো থাকে, দোকান আছে, ওগুলাতে জানালার মধ্যে কি এরকম একটা সাইনবোর্ড বা ছোটখাটো একটা নোটিশ টাঙানো আছে। কি আছে দেখি? বলছে আব মর্গেন কইনেন জি বিলিগার আইন কাউফেন। মানে কি? আগামীকাল থেকে আপনি সস্তায় কেনাকাটা করতে পারবেন। সস্তায় কেনাকাটা করতে। এখানে কি বলছে দেখেন, জন্ডার আকসিয়ন 50% ভেনিগার সালেন, মানে 50% আপনাকে অল্প কি করতে হবে, পরিশোধ করতে হবে। আব মর্গেন কস্টেড আলেস নূর দি হেফটে। আব মর্গেন আগামীকাল থেকে কস্টেড আলেস সবকিছুর দাম নূর দি হেফটে, শুধুমাত্র হাফ, অনলি অর্ধেক। হাফ, অর্ধেক। তাহলে এটা কি রিস্টিশ নাকি ফালস? রিস্টিশ। রিস্টিশ। এখন আপনাদেরকে যদি মনে করেন যে 50%ও আপনার জন্য বেশি দামি লাগতেছে, তাহলে আর কেনাকাটা করার দরকার নেই আপনার, তাই না? 50% মানে কি অর্ধেক করে দিছে, এটা আমার জন্য কি বিলিগিয়া, এটা কি সস্তা। দ্যাটস ওয়াই এটাকে আমরা রিস্টিশ দিতে পারবো। নম্বর ফিয়ারসেন দেখি কি বলছে। আন আইনার বেকারাই, একটা বেকারিতে, একটা বেকারি, সিচুয়েশনটা কি? শুন হয়েতে, মানে আজকে, ইতিমধ্যে আজকে, কইনেনজি আপনি পারবেন ইন দেয়ার টাউনুস স্ট্রাসে ব্রডশেন কাউফেন। টাউনুস স্ট্রাসে যেটা আছে, ওখান থেকে আপনি কি করতে পারবেন? ব্রেড কেনাকাটা করতে রুটি পারবেন। কিনতে পারবেন। হ্যাঁ, আজকে, ইতিমধ্যে আজকে। এখন এখানে কি বলছেন? উই আর সিহেন আমরা স্থানান্তরিত করছি, বা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছি? পরিবর্তন করছি। দি বেকারাই কোল হ্যামার ফিনডেন, বেকারাই কোল হ্যামার যে বেকারাইটা আছে সেটা ফিনডেন যে আপনি খুঁজে পাবেন। আব নেক্সটার ওকে, আগামী সপ্তাহ থেকে, ইন্ডিয়ার টাউনুস স্ট্রাসে 12, টাউনুস স্ট্রাসে বা রোড যেটা আছে এটা 12 নম্বরে। এখানে বলছে আজকে, আজকে থেকে বা আজকে ইতিমধ্যে আপনি কেনাকাটা করতে পারবেন, কিন্তু এখানে বলতেছে আগামী সপ্তাহ। রিস্টিশ বা ফালস? ফালস। তাহলে এটা কি? ফালস। ওকে, তাহলে এই গেল আমাদের লেজেনের 3টা টাইল, যেখানে আপনার লেজেনের প্রথম টাইলে আমরা দেখেছি 2টা ছোট ছোট মেল থাকবে। প্রথম একটা ছোট মেল যেটা রিলেটেড 2টা প্রশ্ন। আমি যদি একটু দেখাই আরেকবার জিনিসটা, এই যে লেজেন, এখানে প্রথম যে 2টা মেল থাকবে, একটা হচ্ছে ছোট মেল আর একটা হচ্ছে বড় মেল। ছোট মেল রিলেটেড 2টা প্রশ্ন, আর বড় মেল রিলেটেড 3টা প্রশ্ন, টোটাল 5টা প্রশ্ন আপনাকে রিস্টিশ বা ফালস দাগাতে হবে। তার পরবর্তীতে টাইলস ওয়াই থাকবে একটা সিচুয়েশন, 2টা আনসাইগে বা বিজ্ঞাপন, ওখান থেকে যে কোনো একটা আপনাকে চুজ করা লাগবে। এরকম 5টা প্রশ্ন থাকবে। আর তৃতীয়টা যেটা আছে, ওইটার জন্য আপনি পাবেন 5টা প্রশ্ন, ওখানে 2টা এরকম একটা, সরি আমি মনে হয় 2টা বলেছিলাম বলে, এটা হবে একটা বিজ্ঞাপন, মানে একটা যে কোনো নোটিশ বা বিজ্ঞাপনটা কিছু একটা থাকবে, ওই রিলেটেড আপনার একটা কি সিচুয়েশন থাকবে। সিচুয়েশনের পরে বলতে হবে আপনাকে রিস্টিশ নাকি ফালস। ঠিক আছে? হয়তো আমি শুরুতে ভুলে এটা 2টা বলে ফেলছিলাম, এটা একটা করে হবে এখানে। ওকে, তাহলে এই হলো আমাদের লেজেনের টাইল, যেখানে আমরা 15টা প্রশ্ন পাবো। 15টা প্রশ্ন রিস্টিশ ফালস দাগাতে পারলেই, অথবা আ বে যেগুলো অপশন থাকে ওগুলো দাগাতে পারলেই মোটামুটি আমাদের আমরা কি সলভ করতে পারবো। এভাবে আমাদের কোনো কিছু লেখা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, যা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাকি ফালস হচ্ছে এটাই। আর শ্রাইবেনের যে পার্ট ইতিমধ্যে আমরা দেখেছি, যেখানে 2টা টাইল থাকে। প্রথম যে টাইলটা সেখানে একটা ফর্মুলা টাইপের থাকে, ফর্মটা ফিল আপ করা লাগে, আমাদের 5টার মতো কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ 5টার মতো জ্ঞানজেনজি বা শূন্যস্থান। আর ফর্ম যে সোয়াইটা টাইলস ওয়াই শ্রাইবেনের, সেখানে হচ্ছে একটা ইমেল, ইতিমধ্যে আপনারা ইমেল লিখতেছেন এখন, ইতিমধ্যে আমি করিয়েছি আপনাদেরকে 2টা ওয়ার্কশপ ইমেইলের। আর আরেকটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এক্সপ্রেশন টাইল যেটা আছে ওই এক্সপ্রেশনের টাইলটা করব, এবং এক্সপ্রেশনগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও বাসা থেকে একটু আধটু দেখে আসবেন এক্সপ্রেশনের টাইল কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর এক্সপ্রেশন টাইল শেষ হলে আমরা এই প্রুফিং ট্রেনিং এ যে 2-3টা মডেল টেস্ট আসছে, প্রথমত ওগুলো সলভ করব। একটা ক্লাসে একটা করে মডেল টেস্ট সলভ করার চেষ্টা করব, এবং গোয়েথে যেই সাপোজ আপনার সোমবা স্পিল যেই ইয়েগুলো দেওয়া থাকে অথবা মডেল টেস্ট, ওগুলো করব। তারপরে আরো 1-2টা বই আছে, ওগুলা থেকে আমরা করব। হ্যাঁ, করে মডেল টেস্ট শেষ হলে তার পরবর্তীতে আপনাদেরকে যেহেতু ইউটিউব চ্যানেল 2টা বলেছি, জার্মান আড্ডা এবং গুরু টক্স যেটা আছে, এই 2টা চ্যানেল থেকে আপনারা ইতিমধ্যে
প্র্যাকটিস শুরু করেছেন আশা করি। যেহেতু আমি হইরেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে প্র্যাকটিস করবেন কোত্থেকে। ওখান থেকে হইরেন, লেজেন আজকে থেকে লেজেনও করা শুরু করবেন যেহেতু লেজেনের সম্পূর্ণ আইডিয়া আপনাদের হয়ে গিয়েছে। সো হইরেন, লেজেন এই ২ টা করতে থাকুন আর রেগুলার একটা করে মেইল লিখতে থাকুন। আর যখন এক্সপ্রেশন করাবো পরবর্তীতে আপনারা গ্রুপ স্টাডি করে এক্সপ্রেশনটাও আপনাদের কি ঠিক করে নিবেন। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ওয়ার্কশপে আমাদের এক্সপ্রেশন যে ওয়ার্কশপটা হবে ওইটাতে, এবং আমরা খুব ভালো করে এক্সপ্রেশন করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।